এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওমা, এটা তো ফার্স্ট ক্লাস। তাই তো মনে হয়। আমার থার্ড ক্লাসের টিকিট, কি করবো? তা তো আমার যদি থার্ড ক্লাসে চড়তেন সেটা তো আপনারই লোকসান। আরে নাই নেমে যাবো। তাতে আমারই লোকসান। কেন? সঙ্গী আর হলো না। আরে বসুন বসুন। সেই বসন্তপুরে এতে হবে। আপনি আপনি কি বসন্তপুরে যাচ্ছেন? ওখানে কোথায় থাকেন আপনি? যাকে রাজবাড়ি বলে সেখানে। কি চাকরি করেন আপনি? চাকরি? ও আমি ওখানকার হর্টিকালচারিস্ট। মানে এই ধরুন যে নতুন গাছ পোঁতা, গাছ কাটা, গাছ জোড়া, নতুন গাছ তৈরি করা, মালির কাজ। এই যে আঙুর দেখছেন, এই আমার বাগানের হয়। একে চেনো তো? বাহ, চিনবো না? জগন্নাথ কাকু। আজ সত্যিই বড় আনন্দের দিন। এতদিন পর ঘরের ছেলে ঘরে ফিরে আসো। থাক বাবা, থাক থাক থাক। তাই রেগুনের খবর টবর সব ভালো তো? হ্যাঁ কাকু, নতুন ফ্যাক্টরির 2 নম্বর ইউনিটটা চালু করে এসছে। আরে সাবিত্রী না? এইটুকু দেখেছিলাম। আপনাকেও কিন্তু আমি এত বড় দেখিনি। তাই তো বলি, ছোট কর্তা পুতুলগুলো কার জন্য এনেছে? নিন। নমস্কার রাজাবাবু, নমস্কার। মালিক আমার মেয়ে সুধা। থাক থাক, তোমার পাশের খবর শুনে আমি খুব খুশি হয়েছি। সব আপনারই কৃপা। লক্ষণ তো সব ইচ্ছাই তো পূরণ হলো। এবার ওর জন্য একটা ভালো পাত্র দেখো। এমন লক্ষ্মী প্রতিভার মতো মেয়ে যে কোনো রাজপুত্র এসে বরণ করে নিয়ে। বন্ধুগণ, যিনি সব অনাথের না, তিনি আজ অনাথদের জন্য এই অনাথ আশ্রম প্রতিষ্ঠা করলেন। সকলের পক্ষ থেকে তাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আর তার মুখ থেকে কিছু শুনবো বলে আমি আশা করছি। রাজা, বন্ধুগণ, আপনাদের কৃতজ্ঞতা পাওয়ার অধিকারী আমি কে? নিমিত্ত মাত্র। শুধু আমি নই, আমরা সবাই। ওপরওয়ালা যা করাচ্ছেন আমি তাই করছি। এর বেশি আমরা কিছু বলার নেই। এবারে আমাদের গ্রামের গৌরব এবং আমাদের সকলের অতি প্রিয় কুমার সাহেবকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। কুমার সাহেব। বন্ধুগণ, আমি আমি দাঁড়াও সুধা, আমায় ভুল বোঝা না সুধা। আমাকে ঠকালেন কেন? কেন আমাকে মিথ্যে পরিচয় দিয়েছেন? ভয় ছিল। সত্যি পরিচয় দিলে তুমি আমার সঙ্গে কথাও বলতে না। আজই বা কথা বলে কি লাভ? লাভ লোকসানের কথা ভেবে তো আমরা দুজন দুজনের দিকে তাকাইনি সুধা। আমি তোমায় ভালোবাসি। না কুমার সাহেব, আপনি ভুল করছেন। আমি আপনার ভালোবাসার যোগ্য নই। একটা চাষি মেয়ে, আর আপনি। ভালোবাসার কোনো জাত নেই সুধা।
আমাদের সমাজ সংস্কার কোনোদিনই মেনে নেবে না। যে সমাজ মানুষকে মানুষ বলে মানে না, সে সমাজকেও আমি মানি না। কোন বিচারে তুমি আমার চাইতে কম? কেন তুমি আমার যোগ্য নও? না না, এ হয় না, কিছুই হয় না, কিছুই না। তুমি আমায় বিশ্বাস করছো না? ঠিক আছে, আজ রাত, হ্যাঁ আজ রাতটা আমি তোমায় বিয়ে করব। বিয়ে? হ্যাঁ, সারা জীবন তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিয়ে সম্মান করব। আমায় বিশ্বাস করো। এবার হাসো, হাসো বলছি। 1 2 3। আজ রাত্রে কৃষ্ণ মন্দিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি এখন যাই। ओम शांति जौ शांति रंतरे गो शांति शांति रेगी। ओम शांति ओम शांति ओम शांति। ভগবানকে সাক্ষী রেখে তার চরণের ধুলোকে সিঁদুর করে তোমার সিঁথিতে পড়ানো। আজ থেকে আমরা স্বামী স্ত্রী। কি সুধা, তোমার চোখে জল কেন? আমার এত আনন্দ, কত সৌভাগ্য, তবু কেমন যেন ভয় ভান করছে। ভয়? তোমার মতন এমন একজনকে বিয়ে করে আমি কোনো পাপ করলাম না তো? তাই যদি হয় তবে ঠাকুর যেন আমার চোখের জলে সবকিছু ধুয়ে দেয়। না না, আমরা কোনো পাপ করে নিস না। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন পাপ হতে যাবে কেন? ভাবছি এ কেমন বিয়ে, না কেউ দিল উলুধ্বনি, না ভাজল শাক। সুধা, কে বাজল? হ্যাঁ, মনে হচ্ছে স্বয়ং ভগবান আমাদের বিয়েতে সুখী হয়েছে। এবার হাসো, হাসো বলছি। 1 2 3। মনে হচ্ছে বৃষ্টি আসছে, চলো। আজ আর যেতে ইচ্ছে করছে না। তাড়াতাড়ি এসো, দিয়ে যান, এসো। দেখলো তো, বাড়ি যাওয়া হলো না। আমার ইচ্ছেটাই পূর্ণ হলো। আমিও তো তাই চাই, তোমার সব ইচ্ছে সবসময় পূর্ণ হোক। সত্যি? কি হলো? ভয় করছে। ভয় কিসে? আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। কুমার, কুমার! এই বলেছে, সৎপরাশ হলো, সৎপরাশ হতে চলেছে। কুমার! কি হয়েছে বাবা? দেখো, নিজেই দেখো কি হয়েছে। শেষ পর্যন্ত ফ্যাক্টরিটা তছনছ করলো।
এখানে বসে কিছুই করা যাবে না, এখনই রেগুন যাওয়ার ব্যবস্থা করো। আমি আমি মানে এই তো সবে সেখান থেকে এলাম বাবা। আমার শরীর ভালো থাকলে আমি নিজেই যেতাম। বাবা কি? আপনি যদি কিছু না মনে করেন একটা একটা কথা বলতে পারি? হলো মানে মানে বলছিলাম আর কি, মানে ওখানকার এই ব্যবসা আমাদের ভাগ্যে সইছে না বাবা। তাই আমি বলি ওখানকার ব্যবসা গুটিয়ে ফেলাই ভালো। মানে মানে কুমার, যদি এসব নিজের হাতে গড়ে তুলতে তাহলে এত সহজে গুটিয়ে ফেলাই ভালো কথাটা উচ্চারণ করতে পারতে না। কি বলছেন বাবা? ঠিকই বলছি। আমি তোমায় যেতে বলছি সেটা আমার হুকুম নয়, তোমার কর্তব্য। আমার কথা ভাবছো? তোমার বাবা শুধু তোমার বাবা নয়, আমারও বাবা। ওনার হুকুম মানা শুধু তোমার কর্তব্য নয়, আমারও কর্তব্য। তুমি রেঙ্গুন যাবে। এ তুমি বলছো? না, আমি নই, আমি শ্রীযুক্ত দেবেন্দ্র নারায়ণের বৌমা। আর তোমার স্ত্রী। আমার জন্য কোনো চিন্তা করো না, আমি তোমারই থাকবো, তোমার জন্যই অপেক্ষা করব। সুধা, আজ বুঝতে পারলাম তুমি যত সুন্দর, তোমার মন তার চেয়ে ঢের বেশি সুন্দর। বল, তোমার জন্য রেমন থেকে কি আনবো? তুমি ভালোভাবে আমার কাছে ফিরেছ, এর চেয়ে বেশি আমি আর কিছু চাই না। বাবা কুমার, হ্যাঁ, যে কাজে যাচ্ছ পুরোপুরি সফল হও, নিরাপদে ফিরে এসো বাবা। কিন্তু আমি হিংস্র পশু নই। আমি সমাজের শিকলে বাঁধা এক অসহায় মানুষ। সমাজের শাসন ভাঙা যায় না, ভাঙলে শাস্তি পেতে হয়। তারপর সমাজের যারা মাথা, তাদের শাস্তি আরো ভীষণ। তাই জোর নয়, আমি ভিক্ষে চাইছি সুধা। আমাদের বংশের এতদিনকার মান মর্যাদা সব তোমার হাতে। আমি ভিক্ষে চাইছি। আর যদি তুমি আমায় ফিরিয়ে দাও, তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর পথ থাকবে না। রাজাবাবু, রাজাবাবু, আমি চাই না আমার জন্য কারোর কোনো ক্ষতি হোক। আমি আপনাকে কথা দিচ্ছি, ভগবানের নামে প্রতিজ্ঞা করে বলছি, ওনাকে ভুলে যাব। কোনোদিন কেউ জানবে না আমি আপনার পুত্রবধূ। স্বপ্নেও ভাবিনি যেমন করে তুই এখন ওকে চুলকালে দিবি। কত আশা করে লেখাপড়া শেখালাম, ভালো ঘরে বিয়ে দেবো ভাবলাম, আর তুই কিনা শেষ পর্যন্ত তুই আমাকে বিষ খাইয়ে মারলি না কেন? বাবা, মরে গেছে তোর বাবা। বল কি শয়তান যে আমার এমন সর্বনাশ করলে? গরিবের বাণিজ্য নিয়ে ছিনিমিনি খেলেছে কে? বলছিস না কেন? তুই চুপ করে আছিস কেন? বলবি না তুই? বলবি না? অপরাধ না করে আমি জেল খেটেছি, নিজের হাতে নিজের মেয়েকে খুন করে আমি ফাঁসিতে ঝুলবো, সেও ভালো। আর তোকে আমি ঠিক করছিস লক্ষণ। রাজাবাবু আমার সর্বনাশ হয়ে গেছে। শান্ত হল, ধৈর্য ধর। আমি সব শুনেছি। ইজ্জত ছাড়া তো গরিবের কোনো সম্বল নেই হুজুর। তাও গেল, আপনি নিজের হাতে আমাকে শেষ করে দিন, জ্বালা থেকে আমাকে মুক্তি দিন। মাথা ঠান্ডা কর লক্ষণ, পাগলামি করিস না, যা হবার তো হয়ে গেছে। একে তো পাপ করেছে, তারপর যে নিজ পাপী তার নামটা কিছুতেই বলছে না। একবার সেই নিজ পাপীর নামটা আমাকে বলুক, আমি তাকে, তার পাপ, তার সারা সংসারকে ছাড়খাড় করে দেবো। লক্ষণ, হুজুর আপনি একবার ওকে জিজ্ঞেস করে দেখুন না, আপনাকে যদি তার নামটা বলে হয়তো ভাবি
বল, নিজের বাপকে নয় না বললি, যার খেয়ে পরে মানুষ হয়েছিস সে অন্নদাতার মান রাখ। মালিক আজ নিচে চেঁচে এসে আমাদের কুড়ে করে পায়ের ধুলো দিয়েছেন, তার কাছে পাপিষ্টের নাম তো বলেছে, উনি তাকে হিঁচড়ে টেনে তোর পায়ের তলায় ফেলে দেবেন, তোর সঙ্গে তার বিয়ে দেবেন। দেবেন না মালিক? আপনি বলুন দেবেন তো, বলুন মালিক, বলুন। ওরে হতভাগী, তবু মুখ খুলবি না, বল মালিককে শুধু তার নামটা বলেছে, বল। লক্ষণ, কি করছিস? শুনে দিকে এদিকে। আমি জানি কোনো বাবার পক্ষে কষ্ট সহ্য করা সম্ভব না। মালিক, কাঁদিস নেই, কিন্তু কি করবি? কোনো উপায় তো নেই। এটা এক কাজ কর, আমি তোর যত টাকা লাগে আমি তোকে দেবো, তুই আপাতত সুধাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যা। গ্রাম কেন মালিক? এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারলেই শান্তি। এমন ভাগ করবি জন্মালি, নিজেও চলবি আর সবাইকে জানাবি। আমার বাচ্চা কোথায়? জন্মেই মরে গেছে মা। জন্মেই মরে গেল? ছেলে না মেয়ে? ছেলে। তুমি মাটির নিচে পুঁতে দিয়েছ? অনেক অনেক মাটি চাপা দিয়েছে তো বাবা? হ্যাঁ, ভালো করেছ, ভালো করেছ। অনেক মাটির নিচে আমার সোনা ঘুমিয়ে আছে। পৃথিবীর কারো নোংরা কথা কোনোদিন ওর কানে পৌঁছবে না। ও বুঝতে পেরেছিল, তাই মা সব কলঙ্ক নিয়ে সোনা আমার চলে গেল। ওর হতবাড়ি, চুপ কর, আর বলিস নে, আর বলিস নে। এটা কেমন রে? আরে বাদরে গা মুক্তর হাত। বাদর? কাকে কি বলছিস? না, আপনি মাঝে মাঝে ওই নামে ডাকেন তো, তাই। কখনো না, তুই যা তাই বলি, গাধা। আপনি গাধা বলুন আর যাই বলুন, আমি জানি ওটা কার জন্য এনেছি। কার জন্য? বৌরানির জন্য তো। কিন্তু হুজুর। কি হলো? কি বলতে চাস? আরে চুপ করে আছিস কেন, বল। কি করে কথাটা বলি হুজুর? আরে বল না। কি? বৌরানি কি এখানে নেই? এখানে নেই? এখানে কেন, দুনিয়ার কোথাও যদি না থাকতো বেঁচে যেত। কি বলছিস তুই? আগে হ্যাঁ, শহরের কাজ সঙ্গে নাকি অনেক দিন ধরে ফষ্টি নষ্টি চলছিল, তাই বৌরানির পেটে বাচ্চা এসেছে। আমি মেনেই ফেলবো। সুধা কোথায় বল? তুই নিশ্চয় জানিস সুধা কোথায়? বল।
আগে যতদূর শুনেছেন ওরা এখন রামনগরে আছে। ভোলা, তোকে কতদিন বলেছি না তাড়াহুড়ো খুব লেগেছিল। বাদল, ওর পা নেই বলে ওকে তুই মারলি? তুই খুব খারাপ। খারাপ তো তুই, তোর মা। খবরদার আমার মাকে গালাগাল দিবি না। ও মার জন্য খুব দরদ না? তোর মা এইখানটায় তোকে ঝড়জলে রাতে ফেলে পালিয়েছিল, তাহলে তোর বাবা আমাকে আমার মায়ের কাছে ফিরিয়ে দিল না কেন? সব মিথ্যে কথা। মা কখনো ছেলেকে ফেলে যায়? আমার মা আমাকে ফেলে যায়নি, চোর চুরি করে আমাকে এখানে নিয়ে এসেছিল। তুই কিচ্ছু জানিস না। আমার মা খুব ভালো। ভালো হলে তোর মা তোর সঙ্গে দেখা করতে আস না কেন? কি জানি, হয়তো আমার মা মরে গেছে, না হলে ভাবছি আমি মরে গেছি। তোর মার মরাই ভালো। কি বললি? আমার মা মরাই ভালো? ছেড়ে দে, ছাড় নাকি ছেড়ে দেবো? ছেড়ে দাও, ছি ছি, এই ছাড়ো, এই ছেড়ে দাও, ছেড়ে দাও। আর কি নিজেদের মধ্যে মারামারি করতে নেই? যা, বেঁচেই গেলি। দেখো না আমার মাকে ও কি সব যাতা বলছে। দাদু, দাদু, কি মিষ্টি ডাক। মানিক আমার, তোমার নাম কি? শ্যাম। শ্যাম, শ্যাম, যে সকলের নাথ সে আজ অনাথ। এই দেখো, তোমার জন্য মিষ্টি গুলি এনেছি। মিষ্টি গুলি? এ তো চকলেট। না, একটা খোলা, একটা আমার, আর একটা তোমার। না দাদু ভাই, তুমি খাও। না তুমি খাও। না তুমি খাও। মুখ খোলো। 1 2 3। স্কুলে ঘন্টা বেজে গেছে, আমি যাই দাদু। এসো, এসো দাদু ভাই। মুখে লাল রং লাগালে কি কালো কালো কাজল পরলে সুন্দর দেখায় না। ভালো কথা ভাবতে হয়, মনকে সুন্দর রাখতে হয়, সেটাই হচ্ছে আসল সৌন্দর্য। তোমার মনে আছে তোমাকে বলেছিলাম সীতা, দময়ন্তী, সাবিত্রীর গল্প? তুমি বড় হয়ে ঠিক ওদের মতন হবে। এসব কি ছাইপা শেখানো হচ্ছে শুনি? কোথায় দুপাতা ইংরেজি পড়াবে, দু চারটে আদব কায়দা শেখাবে, যাতে বড় হয়ে সোসাইটিতে ঠাঁই পায়। তা নয় চরিত্র শেখাচ্ছ। চরিত্র দিয়ে ওর পেট ভরবে? আচ্ছা শোনো। আসুন স্যার, আসুন আসুন, বসুন। কোথায় নিয়ে এলে মুরারি? বলেছিলাম না স্যার, আপনাকে এমন জায়গায় নিয়ে যাবো যেখানে মনের সব দুঃখ দূর হয়ে যাবে। আমার সুধা, সুধা, তুমি 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 এখানে, এই জায়গায়? আমি আমি এখানে কাজ করি। এখানে এই নরকে? কি বলছো তুমি? তার মানে গায়ের লোক যা বলা বলি করে তা সব সত্যি? বলো,
চুপ করে থেকো না, বলো। আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? শুধু ভগবান জানে, আর কিছু বলতে পারবো না। পাপী যখন পাপের প্রস্তুতি দিতে না পারে তখন সে ভগবানের দোহাই দেয়। আমি ঠিক আপনাকে বোঝাতে পারবো না। আমি তোমাকে এখানে দেখার পরও আমার আর কি বোঝার বাকি থাকতে পারে? আমার সুখ, শান্তি, বিশ্বাস, ভালোবাসা সমস্ত ভেঙে চুরমার করে দিয়েছে। তুমি এত নিচে নেমে গেছো, তুমি অতি নীচ। আপনি আমাকে যা খুশি বলুন, কিন্তু আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, এইভাবে নিজের জীবনকে নষ্ট হতে দেবেন না। এই জায়গা আপনাকে মানায় না। বাড়ি ফিরে যান, রাজাবাবুর কথা শুনুন, ওনাকে খুশি রাখুন, আর নিজে সুখী হন। আমি কি করবো, আমার কি কর্তব্য, সে জ্ঞান দিতে এসছো তুমি? নিজে অধঃপতনে গিয়ে তুমি আমাকে উপদেশ দিতে এসছো? আজ ভাবছি আমাদের দুজনের দেখা হয়েছিল কেন? কেন এতদিন দেবীর আসনে বসিয়ে তোমায় আমি পুজো করেছি? আমারই ভুল, ওরাই ঠিক। আমি ভুল করেছি। এই মিথ্যেই এতদিন এই বোঝাটা নিয়ে বয়ে বেড়াচ্ছে। কাকে খুঁজছো বাবা? কাউকে না তো, তোর কথাই চিন্তা করছিলাম। আমার চাকরিটা হয়ে গেল। তুমি এখন বাড়ি যাও, আমি পরে আসছি। বলছিলাম, এতদিন তো নিজের খুশি মতো চললাম, কিন্তু কিছুই পেলাম না। এবার আপনি যা ভালো বোঝেন তাই করুন। কুমার, কিন্তু বাবা, এ বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো, একটু সময়, মানে। নমস্কার। নমস্কার। আসুন আসুন, এই চা আর মিষ্টি নিয়ে আয়। আজকে আপনাকে খুব খুশ মেজাজে দেখছি যে। আপনাকে একটা শুভ সংবাদ দেওয়ার আছে। কুমার অবশ্যই বিয়েতে মত দিয়ে। ভগবানের অশেষ। তাহলে এই শুভ লগ্ন আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে পারি নিশ্চয়ই। এভাবে চিন্তা একদিন নিশ্চয়ই। বলছিলাম কি যে আগামী শুক্রবার আমাদের অনাথ আশ্রমের প্রতিষ্ঠা দিবস। শূন্য শূন্য পশুরাজ শূন্য দিয়া মন বিচিত্র কাণ্ডের কথা করি বর্ণন। শূন্য শূন্য শূন্য। আরে বাপ্পা হো বা, সাবাস সাবাস, দুরন্ত খরগোশ, সিংহকে মেরে তুমি তো দুর্ধর্ষ কাজ করেছো। হ্যাঁ, তোমার নাম কি? শ্যাম। শ্যাম? তাহলে তো এই মালাটা তোমার গলাতেই মানায়। জানেন কুমার সাহেব, আজকের গীতিনাট্যের কথা, সুর, পরিচালনা সবকিছুরই কৃতিত্ব আমাদের নতুন মিস্টার সুধার। সুধা? সুধা, সুধা। এখানেও তুমি? এরকম স্ত্রীলোককে আপনারা এখানে টিচার করে এনেছেন? এসব বাচ্চাদের ভবিষ্যৎ এমন একটা জঘন্য মহিলার হাতে আপনারা তুলে দিয়েছেন? ছি ছি ছি, এসব জানলে আমি এখানে কখনোই আসতাম না। এক্ষুনি একে বাদ করে দিন। বাবা, 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 কি রে? ইস, জলে যে তোর গা পুড়ে যাচ্ছে। ভোলা, এই ভোলা, আমার দিকে একবার দেখ। এখন কি যে করি? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমি অনাথ আশ্রম থেকে আসছি। আমার বন্ধু ভোলা, ওর খুব অসুখ। ডাক্তার বাবুকে একটু ডেকে দিন না। সুধা, হ্যাঁ, একটা কথা তোকে না বললে আমি মরেও শান্তি পাবো না। এমন কি কথা বাবা?
আমি তোর কাছে একটা ভয়ানক অপরাধ করেছি মা। আমাকে তুই ক্ষমা করে দে। কি বলছো বাবা? জীবনে আমি একটাই মিথ্যে কথা বলেছি। কি কথা? তোর ছেলে, আমার ছেলে? তোর ছেলে মরে যায়নি। আমার ছেলে বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছি, বেঁচে আছি। কোথায় বাবা? অনাথ আশ্রমে। অনাথ আশ্রমে? আমাদের অনাথ আশ্রমে? হ্যাঁ। কে বাবা, কে? শ্যাম। শ্যাম? শ্যাম আমার ছেলে? আমার ছেলে শ্যাম? ডাক্তার বাবু, শিগগির চলুন, নইলে আমার ভোলা মরে যাবে। আমার ভোলার খুব জ্বর। কে রে হতভাগা, শুধু কাজের মধ্যে মরার খবর নিয়ে আসলো। পার করে দে এটাকে। দাঁড়াও, ওকে ছেড়ে দাও। ডাক্তারবাবু, 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 পায়ে পড়ি ডাক্তারবাবু। রাজাবাবু। শ্যাম, ওঠো স্যার, তোমার কোনো ভয়? ডাক্তারবাবু প্লিজ আমার সঙ্গে চলুন। আপনি যান, আমি আসছি। আমি তো আছি, তোমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। রাজাবাবু। না, আমি রাজাবাবু নই। আজ থেকে আমি তোমার বাবা। হ্যাঁ, তোমার বাবা। মা সব আপনি আমায় বড়ই নিশ্চিন্ত করলেন। আপনি বলেছিলেন না যে হ্যাঁ জগন্নাথবাবু, পরেরও মা নেই, সাবিত্রীরও মা। বাড়িতে মেয়েরা থাকলে তবে এইসব কুলপোতানি কথা উঠে নিতে বাড়ি আপনারই হতে চলেছে। তা তো বটেই, তা তো বটেই। আপনি যেরকম করবেন সেই রকমই হবে। ব্যাস ব্যাস বেআই মশাই, এখন থেকে একা একা হুকুম করে দেখা যাবে। না, শ্যামের ব্যাপারে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন জগন্নাথ বাবু? তোমার যদি ঝোঁকের মাথায় একটি অনাথ ছেলেকে কোলে তুলে নিয়েই থাকে, তার জন্য আপনি রাজা সাহেব, মানুষের মন তো, একবার যদি একটা খটকা লাগে, মানে বুঝতেই পারছেন না। কি বলতে চাইছো? না মানে তেমন কিছু নয়, শুধু আমার মেয়ের কথা। বাপ হয়ে মেয়ের কথা ভাবাটা কি অন্যায়? আপনি বলুন। তার মনে যদি একটা সন্দেহ বা খটকা থাকে, সেটা দূর করা তো আমারই কর্তব্য। আপনার সব বিষয় সম্পত্তি যদি খুকুর নামে, ব্যাস এইটুকুই। ঠিক আছে, আমি বা কোন সম্পত্তি ঘাড়ে করে পরপারে যাচ্ছি? কুমারী হোক আর সাবিত্রী হোক, একই তো কথা। ঠিক আছে, আমি কথা দিলাম। একেই বলে দিই বংশ। এই কথা শুধু আপনার মুখেই শোভা পায়। অনুগ্রহ করে কি? আপনি তো জানেন রাজা সাহেব, আমি ব্যবসা করে খাই, ঠিকাদার। মানে সই সাবুত ছাড়া কিছুতেই যেন মন ভরে না। আপনি আমার মুখের কথা বিশ্বাস করেন না? এই কথা আপনি ভাবলেন কি করে রাজা সাহেব? আপনার কথা বিশ্বাস করব না আমি? আমার জন্য না, শুধু মেয়েটার জন্য যদি দয়া করে আপনি। ঠিকাদার, তুমি বোধহয় প্রথম লোক যে আমার বংশে আত্মমর্যাদায় আঘাত করার স্পর্ধা দেখা। তুমি কি ভেবেছো আমার কথার কোনো মূল্য নেই? তুমি বোধহয় জানো না ঠিকাদার, আমরা সেই বংশের মানুষ যারা প্রতিশ্রুতি রক্ষার জন্য প্রাণ দিতে পারে। সম্পত্তি তো তুচ্ছ। দাদু,
এই বুড়োটা এখানে কি করছে? এই বুড়োটা খুব খারাপ। হারামজাদাটা এখানেও? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ঠিক আছে, কোন বাবা তোকে বাঁচায়? শ্যাম, তোকে আজ আমি খতম করে দেব। শ্যাম, মা, একটা শিশুর গায়ে হাত তুলতে আপনার লজ্জা করলো না? আপনি মানুষ নাকি? কি হয়েছে শ্যাম? তুমি শ্যাম, ওখানে কি করছো? এখানে এসো। বাবা, এই তো আমার মা। মা? হ্যাঁ বাবা, আমারই মা। তুমি কি আমার জীবন ছাড়খাড় করবার জন্য জন্মেছিলে? একটা শিশুর ভালোবাসা নিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম, শেষ পর্যন্ত তুমি তুমি এক মিথ্যে মা সেজে একেও কেড়ে নিতে এসছো। আমার অপরাধ কোথায়? ও আমারই ছেলে, আমি ওর মা। কি প্রমাণ আছে তুমি ওর মা? পৃথিবীতে সবকিছু সবসময় প্রমাণ করানো যায় না। ভগবানকে তো কেউ দেখে না, তা বলে কি লোক ভগবানকে বিশ্বাস করে না? ভগবান নেই। যারা সত্যকে লুকোতে চায় তারাই কথায় কথায় ভগবানের দোহাই দেয়। দোহাই নয়, তারই দয়া আজও বেঁচে আছে। নইলে মানুষের কাছে শুধু চলো বাবা, এই জায়গা আমাদের নয়। না, ওকে নিয়ে যেতে পারবে না। কুমার সাহেব, সুধাই তোকে নিয়ে যাবে। সুধা যে ওর মা। বাবা, কি বলছেন আপনি? ঠিকই বলছি কুমার সাহেব, শ্যাম সুধারই ছেলে। তাহলে শ্যাম এতদিন আপনাদের কাছে না থেকে অনাথ আশ্রমে ছিল কেন? এই অবাগা যেদিন জন্মালো, লোকলজ্জার ভয়ে আমি ওকে অনাথ আশ্রমে রেখে এসেছিলাম, আর সুধাকে বলেছিলেন যে তার ছেলে মারা গেছে। আমি মিথ্যুক হুজুর, আমি মিথ্যুক। এত বছর ধরে আমি সুধাকে বলেছি যে তার ছেলে মারা গেছে। আমি পাপ করেছি হুজুর। শুধু কদিন আগে তাকে বলেছি যে শ্যাম তার ছেলে। তাহলে আপনি নিশ্চয়ই জানেন ওর বাবাকে? না কুমার সাহেব, আমি জানতাম না। কত মেরেছি, কত বকেছি, ওর মুখ থেকে একটা কথাও বার করতে পারিনি। শুধু বোভার কান্নায় কেঁদেছে। কিচ্ছু বলেনি। বলবে কি করে? কোন পাপী কি তার নিজের পাপ স্বীকার করতে পারে? বলো, বলো ওর বাবাকে, বলো, বলো, বলো বলছি। চুপ করে আছো কেন? বলবে না? বলো শ্যামের বাবাকে। এ টিপ্পু দিয়ে বলছি। দোহাই আপনার, ওটিপি দেবেন না। বলতে পারবো না, কিছুই বলতে পারবো না। বাবা আমাকে খুন করতে গেছিলেন, বলতে পারিনি। সবাই আমাকে কলঙ্কিনী বলে, কোনোদিন প্রতিবাদ করিনি। আজ আমার একটা কথা বিশ্বাস করুন, আমি ছাড়া ওপরে ভগবান আর পৃথিবীতে আরেকজন আছেন যিনি জানেন ওর বাবাকে, যার সম্মান রাখতে আমি আমার নিজের সবকিছু বিলিয়ে দিয়েছি। প্রয়োজন হলে আমি আমার শেষ নিঃশ্বাসটুকু তাকে দিতে পারি। তাহলে আজ তোমাকে বলতেই হবে। কে সে? চিচি, এসব কি শুরু হলো? এদিকে বিয়ে লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। এই বিয়ে হবে না। তার মানে? মানেটা আমি নিজেও এতদিন বুঝিনি, আজ বুঝলাম। বংশমর্যাদার মিথ্যা অহংকারে দুটো সুন্দর জীবনকে আমি নষ্ট করতে বসেছিলাম। আজ এক দেবী এসে আমার সে ভুল ভেঙে দিল। তার কাছে ঐশ্বর্য, প্রতিপত্তি, স্বাদ, আহ্লাদ সব তুচ্ছ। সব অবহেলা, সব যন্ত্রণা সহ্য করে মিথ্যা কলঙ্কের বোঝা মাথায় নিয়ে মা যেমন করে নিজের সন্তানকে প্রতিপালন করে, তেমনি ভাবে সে নিজের প্রতিজ্ঞাকে পালন করেছে। সে
সে দেবী আর কেউ না, সুধা। আপনি কি বলছেন? ঠিকই বলছি। সুধা যে বলছিল ভগবান ছাড়া এই পৃথিবীতে মাত্র একজনই জানে শ্যামের বাবা কে। সে একজন হচ্ছে আমি। বাবা, সব অপরাধ আমার। আমি ক্ষমতার জোরে সুধাকে বাধ্য করেছিলাম প্রতিজ্ঞা করতে, তার মুখ বন্ধ করে দিয়েছিলাম। সুধা তোমার স্ত্রী, আর আমার পুত্রবধূ। থাক থাক মা। শ্যাম তোমাদেরই ছেলে, আমার বংশের প্রদীপ। রাজাবাবু, রাজাবাবু। রাজাবাবু না লক্ষণ, আমি তোমার আত্মীয়, দেয়াই। দেবেন্দ্র নারায়ণ শেষ পর্যন্ত চাকর বাকরের সঙ্গে আত্মীয়তা করবার মতো দুর্বুদ্ধি হলো। চল স্বামী। আরে ও ও ও ঠিকাদার মশাই, লাঠি। সরে যা। আরে রাগ করেন কেন? কথাই তো আছে, আমে দুধে এক হয়, আটি গড়াগড়ি যায়। এই বুড়ো, তোমার লাঠি। সুধা, তুমি আমার ক্ষমা করো সুধা। আমার কথা বলো না। রোমা, এসো মা, তুমি এই শুভ লগ্নে ভেতরে যাও। এখন না, আগে আমি বলি 1 2 3। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।